প্রথমে কিন্তু সা মানে একসাথে করবেন না, মানে আপনিও বলছেন সা আর হারমোনিয়ামে বাজাচ্ছেন সা, সেটা করবেন না। প্রথমে যারা নতুন তারা কি করবেন, মুখে একটা সামান্য হাসি থাকবে, কারণ এই ভুলগুলো আমি প্রথমে নিজে করতাম, যে মুখ কুচকে যেত, উপরে গলা যেত না, জোর করে চাপতাম, বিষয়টা চাপা ব্যাপারটা আসতো। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেটা একদম নতুন, যারা বিগিনার্স, মানে 1 থেকে 6 মাস হয়েছে আপনারা সবে রেওয়াজ বা হারমোনিয়াম কিনে গান শেখা বা রেওয়াজ করা শুরু করেছেন, তাদের জন্য কি বেসিক যে ভুলটা আপনারা করেন সেটা এই ভিডিওর পর আপনারা আর কোনো ভুল করবেন না, একদম সঠিকভাবে রেওয়াজ করবেন। তো চলুন আজকের ভিডিও আর বেশি সময় নষ্ট না করে এখনই শুরু করি। ফার্স্ট যে বিষয়টা যেটা আপনাদের খেয়াল রাখতে হবে, যখন আপনারা হারমোনিয়াম বা তানপুরার সাথে আপনারা রেওয়াজ করবেন, তখন যদি তানপুরা চলে তাহলে তানপুরার যে সাউন্ডটা, এখন আপনারা এই ভিডিওর মধ্যে যে তানপুরা সাউন্ডটা পাচ্ছেন সেটার সাকে খোঁজার চেষ্টা করবেন। আচ্ছা, এবার যদি তানপুরা রেওয়াজ করেন তাহলে সুবিধাটা কী এবং অসুবিধাটা কী? সুবিধা হচ্ছে যে আপনি কারোর উপর ডিপেন্ডেন্ট থাকছে না, মানে আপনাকে শুধু সাটা প্রোভাইড করা হচ্ছে তানপুরার তারে, মানে তানপুরার সাউন্ডটা, এবং সেটা আপনার মস্তিষ্ক ওটাকে অ্যাডাপ্ট করে সাটা বলার চেষ্টা করতে হবে। আচ্ছা, হারমোনিয়াম দিয়ে কী হয়? হারমোনিয়াম দিয়ে বেসিক্যালি সুবিধাটাই হয় যে হারমোনিয়াম আমাকে ভিজুয়ালাইজ করাচ্ছে যে এটা সা। এখন আমি সি শার্পে দেখাচ্ছি, আপনারা আপনাদের স্কেল বা পিচ, যেটা আমি বলি যে বি ফ্ল্যাট, জি শার্প, সি, ডি শার্প, আপনাদের পিচে কিন্তু এটা ট্রাই করবেন। কারণ সি শার্পে এখন তানপুরা বাজছে, আমি এখন প্রথমে আগে শুনতে হবে। যদি আমি প্রথমে না শুনি তাহলে আমি সা বলতে পারবো না বা সা সুরে লাগাতে পারবো না। আমি যদি এখন বলি না শুনে হঠাৎ করে সা, আপনারা নিজে বলুন সা লাগছে না, সা একটু কম লাগছে, তাহলে কি হবে? ভালো করে শুনবো, ভালো করে কানটা তৈরি, মানে একদম কানটা আমাদের খোলা থাকবে, তানপুরা জোরে সাউন্ড থাকবে, সেটা ব্লুটুথ স্পিকার হোক বা মোবাইলে হোক। ভালো করে শ্বাস নেব, সা, তো একদম পিচ পারফেক্ট কিন্তু আমাদের প্রথমে করার চেষ্টা করতে হবে। প্রথম যে এটা এসে যাবে তা কিন্তু না, কিন্তু ধীরে ধীরে আপনাদের এই সাউন্ডটার প্রতি একটা অ্যাট্রাকশন বা একটা দেখবেন আপনারা ইউজ টু হয়ে যাবেন। এবং হারমোনিয়াম বাজেও কিন্তু ঠিক এই যে হারমোনিয়ামের সাটা বাজছে, এই সাটা কিন্তু আপনাদের কানে প্রথমে নিতে হবে। হঠাৎ করে সা, আমরা যারা আপনারা প্রথম শিখছেন, প্রথমে কিন্তু সা মানে একসাথে করবেন না, মানে আপনিও বলছেন সা আর হারমোনিয়ামে বাজাচ্ছেন সা, সেটা করবেন না। প্রথমে যারা নতুন তারা কি করবেন, প্রথমে সাটা জাস্ট কয়েক সেকেন্ড আপনারা শুনবেন, সা, তাহলে কি হবে, আপনাদের সাটা ঠিকভাবে কানে গেল, সাউন্ডটা ঠিক আছে, সায়ের ফ্রিকোয়েন্সিটা, তাহলে আপনাদের গলা থেকেও সেম ফ্রিকোয়েন্সি কিন্তু বার হবে। তাহলে সা, আর যদি প্রথমে যে ভুলটা আপনারা করেন যে সা মানে সাথে সাথেই কিন্তু বলে ফেলেন, যারা নতুন, একদম নতুনদের জন্য বলছি, তো সা এটা করবেন না। আগে শুনবেন, বেলো করবেন, হাওয়া ভরবেন হারমোনিয়ামে, সাটা বাজাবেন, শ্বাস নেবেন, সা, এইভাবে কিন্তু সা লাগাবেন। এরপরে বাদ বাকি স্বরগুলো। এবার আসি যে সেকেন্ড যে ভুলটা আপনারা করেন বা ভুলটা করতে পারেন যারা নতুন শিখছেন, সেটা হচ্ছে সুরে মানে ছড়িয়ে ছড়িয়ে বলা বা লিগাটো ফর্মে, বা যেটা আমি বলি যে মির করে করে বলা। মানে ধরুন যেটা আপনারা করেন যে ভুলটা আগে আমি দেখাই, তারপরে ঠিকটা দেখাচ্ছি। সা রে গা মা পা ধা নি সা, কি হচ্ছে, মানে একটা ওয়েবের মতো করে আপনারা করছেন বা করতে পারেন যারা ভুল নতুন শিখছেন। বারবার বলছি, কিন্তু বিগিনার্সদের জন্য, একদম নতুনদের জন্য, যারা সবে হারমোনিয়াম কিনে গান শেখা বা সারেগামা করছেন, এটা আপনারা আপনাদের পিছে বা সায়ের উপরে কিন্তু করবেন। তো ভুলটা এটা হচ্ছে যে সা রে, রেটা কি বলছি আমি, রে, এখানে দুটো নোট লেগে আছে, সা রে, কিন্তু আমাদের রেওয়াজ করা হচ্ছে শুধু রে বলা উচিত। কারণ যেমন আমরা যখন হারমোনিয়াম বাজে তখন তার সা রে বাজছে না, তখন শুধু রে, মানে যেটার উপরে আমি প্রেস করছি সেই শটটাই বাজছে। তো আমাদের গলাতেও কিন্তু সেই ঠিক সেইভাবে একদম পিচটা হিট করতে হবে। তো সা রে, তো সা রে, আর একদম সা রে এরকম কেটে দিলেও হবে না, আমাদের সাস্টেইন করতে হবে নোটটা, সা রে, বুঝতে পেরেছেন? তো
সা রে, এরকম আর করবেন না যদি করে থাকেন। তো সা রে, তারপরে কি হচ্ছে গা, সেম গা, একদমই না গা, তো সা রে গা, তারপরে মা। প্রথম এটা কেন হয় আমি বলছি, কারণ প্রথম আমাদের ব্রেন রেজিস্টার থাকে না যে কোন ফ্রিকোয়েন্সিটা কি, যে সা রে গা মা। আমার যারা নতুন শিখছেন তাদের এই ভিজুয়ালাইজেশনটা ক্লিকটা ঠিক হয় না, তো তখন কি হয় ওরকমই আর কি ঠেলে, মানে আমাকে যদি এখন উঠতে হয় আমি এখন নিচে হাত দেবো, হাত দিয়ে এরকম ঠেলে বা আমার পিছনে ধরে উঠবো, এটা ঠিক সেরকম, মানে আমি ওই শটটায় যাবো, আমি হেল্প নিয়ে যাচ্ছি। তো আমাদের যখন উঠবো আমি একদম স্ট্রেট উঠে যাবো, এরকম চেষ্টা করতে হবে। তো সুর মানে স্বরগুলো লাগাতে হবে সেভাবে যে সা রে গা মা। আর হারমোনিয়াম লাগালে একটু সুবিধা হয়, তারপর আপনারা যারা নতুন চেষ্টা করবেন যে পিচে ঠিক করে বলা, যে সা রে গা মা পা ধা নি সা, ঠিক আছে? তো সা রে গা মা পা ধা নি সা, একদম পিচ, ঠিক আছে? এগুলো কিন্তু বেসিক ভুল, মানে অনেকে হয়তো ভাবছেন যে আমি এত বেসিক কেন ভিডিও বানাচ্ছি, কারণ আমার অনেক নতুন দর্শক আপনারা আমাকে কমেন্ট করেছেন যে নতুনদের জন্য কোনো সাজেশন বা টিপস। তো যারা শিখে গেছেন তারা যদি এই ভুলগুলো করেন, এইগুলো আপনাদেরও সংশোধন হয়ে যাবে সাথে সাথে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সা রে গা মা পা ধা নি সা, কোনো মাখো ব্যাপারটা থাকবে না যে সা রে গা মা পা ধা, এরকম ব্যাপারটা থাকবে না। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এরকম। তো সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আর স্পিড বাড়ালো তাই সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটা গেল 2 নম্বর মিস্টেক। আচ্ছা, 3 নম্বর মিস্টেক কি? 3 নম্বর মিস্টেক আমাদের হেড পজিশন। দেখুন, যখন আমি রেওয়াজ করছি আর বসার পোস্টারটাও ঠিক করতে হবে যে স্ট্রেট হয়ে বসার। তো সা রে গা মা পা ধা নি সা, কখনোই সা নিচ থেকে সা বলবো আর মাথা উপরে দেবো, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, এটা হবে না। এটা হলে আমাদের বডির হেল্প হচ্ছে। তো আমাদের ন্যাচারালি, আমি যে ক্যামেরার দিকে তাকিয়ে আছি বা আপনাদের দিকে তাকিয়ে আছি, সোজা আমার মুখটা কিন্তু স্ট্রেট আছে, যে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। তো সা রে গা মা পা ধা নি সা, সা বললো সা, কোনো সা, এটা বলার কোনো এক্সট্রা এফোর্ট এগুলো দরকার নেই, ঠিক আছে? তো সা রে গা মা পা ধা নি সা, এবং উপরের তার সপ্তাহ যখন আপনারা রেওয়াজ করবেন তখনও কিন্তু হেডটা স্ট্রেট থাকাই মানে প্রয়োজন। তো সা রে গা মা পা ধা নি সা, রে গা রে সা, রে গা রে সা। আর মুখের বিকৃত করবেন না, রে গা রে সা, মুখ মানে কুচকাবেন না, একদম ন্যাচারাল, যে সা রে গা মা পা ধা নি সা, রে গা রে সা নি ধা পা মা গা রে সা। মুখে একটা সামান্য হাসি থাকবে, কারণ এই ভুলগুলো আমি প্রথমে নিজে করতাম, যে মুখ কুচকে যেত, উপরে গলা যেত না, জোর করে চাপতাম, বিষয়টা চাপা ব্যাপারটা আসতো। কিন্তু তখন থেকে আমি এইরকম একদম ইজিলি, মানে একদম নিউট্রাল বা ন্যাচারাল পজিশনে রেওয়াজ করা শুরু করেছি, তবে থেকে আমার ইম্প্রুভমেন্টটা হয়েছে, যে সা রে গা মা পা ধা নি সা, রে গা রে সা নি ধা পা মা গা রে সা। তাহলে কী হবে, ফ্লোটাও কিন্তু আপনাদের ইজি হবে, ঠিক আছে? তো এই ছিল 3 নম্বর মিস্টেক। আচ্ছা, 4 নম্বর মিস্টেক কি? 4 নম্বর মিস্টেক আসি, যে যখন আপনারা বেসিক পাল্টাগুলো করেন, ধরুন সা রে রে গা গা মা মা পা, ঠিক আছে, সুরে হচ্ছে, ঠিকঠাকই হচ্ছে, কিন্তু এগুলো যখন আপনারা টেম্পো বা লয়টাও ঠিক রাখতে হবে, অর্থাৎ সা রে সাথে সাথে আমি সা রে বলে রেতে টানবো না, আমার তাহলে লয়টা ঠিকভাবে আমাদের প্র্যাকটিস হবে না। অর্থাৎ সা রে রে গা গা মা, এটা যদি আমি একসাথে করি তাহলে সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা। কখনোই আমরা সা রে রে গা এভাবে কিন্তু রেওয়াজ হয় না, ঠিক আছে? সুরে ঠিক হতে হবে, তালে ঠিক হতে হবে, আর এটা বললাম যে লয় বা টেম্পোতেও কিন্তু ঠিক যেতে হবে। তাহলে সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা, সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর কি, আকারটা, এই যে টেম্পোটা করলাম আকারেও তাই, অর্থাৎ
আ অর্থাৎ আমার আকারের ভলিউমটাও কিন্তু সারগামের সমান সমানে হতে হবে। কখনো সারগাম জোরে করছি মানে জোরে চেঁচাচ্ছি, আকারটা কমে যাচ্ছে, সেটা কিন্তু করবেন না। সারগামটা যে ভলিউমে করবেন আকারটাও কিন্তু সেই ভলিউমে করবেন, এবং স্পিড বাড়লেও তাই। সারে রে গা গা মা মা পা পা দা ধা নি নি সা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা আ। অনেকের দেখেছি আমি সারগামটা ঠিক হচ্ছে কিন্তু আকার জোরে হয়ে যাচ্ছে, আর বডিও নড়ছে, মানে মুখটাও নড়ছে, তো সেটা কিন্তু হবে না। দেখুন আমি কি সুন্দর করছি, আমার কি মুখ কাঁপছে? মুখ কাঁপবে না। তো এই হচ্ছে ব্যাপার, একদম বেসিক জিনিস, ঠিক আছে? কিন্তু এইগুলো কিন্তু আপনাদের ঠিক করতে হবে যারা নতুন বিগিনার্স। আচ্ছা, লাস্ট ভুল যেটা আপনারা করেন, যে এই যে দেখুন 3 মাত্রার পাল্টার ক্ষেত্রে আমি দেখেছি ম্যাক্সিমাম যে সা রে গা মা পা, তারা আপনারা কিন্তু এই যে দাদরার ছন্দটা বা 3-3 ছন্দ যে বলি, বিভাগ 3, যে 1-2-3 1-2-3, অ্যাকচুয়ালি এটা 3-4 বলি আমরা ওয়েস্টার্নে, কিন্তু আমরা বোঝানোর জন্য 3-3 ছন্দ, যে ধা ধি না না তি না, তো 1-2-3 1-2-3। আমরা যখন 3 স্বরের কোনো পাল্টা করবো, ধরুন এই যে সা রে গা মাঝে, আমি ম্যাক্সিমাম যারা নতুন তারা দেখেছি কি করে লাস্টের গাটাকে টেনে 4-এ মানে 4 মাত্রায় করে দেয়, যে সা রে গা, অর্থাৎ সা রে গা মা, এটা অন্যই মানে তাল চেঞ্জ হয়ে গেল। তো যখন 3-এর কোনো পাল্টা প্র্যাকটিস করবেন আপনারা ম্যাক্সিমাম চেষ্টা করবেন দাদরা তালের জন্য একটু করা, তো আপনারা 3-3 ছন্দটাকে বজায় রাখবেন, অর্থাৎ সা রে গা মা পা, কখনোই সা রে গা মা, এটা ঠিক, কিন্তু দাদরার জন্য আমরা প্র্যাকটিস করবো তো না, তো তার জন্য সা রে গা মা পা, বা সা গা রে মা গা পা মা, যে কোনো ধরনের 3-এর পাল্টা, যে সা রে গা রে গা মা গা, ঠিক আছে? এইভাবে আপনারা ধরে ধরে কিন্তু দাদরা তালের প্র্যাকটিসটা হয়ে যাবে। বিগিনাররা এই ম্যাক্সিমাম এই ভুলগুলো কিন্তু আপনারা যারা নতুন শিখছেন এই 5টার মধ্যে কিন্তু আপনারা একটা না একটা ভুল করেছেন অবশ্যই। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কি ভুল করতেন, আর এই ভিডিওটা দেখার পর আপনাদের কোন ভুলটা ঠিক করতে পারলেন, ঠিক আছে? আমার খুবই ভালো লাগবে আপনাদের কমেন্ট, কিন্তু আমি প্রতিদিনই কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার কাছে পার্সোনালি অনলাইন ক্লাস করতে চান, আমি যে কোনো ধরনের রেওয়াজ, গান এবং বিভিন্ন ধরনের ভয়েস ট্রেনিং রিলেটেড ক্লাস করিয়ে থাকি পার্সোনালি, অনলাইন ক্লাসে, ইন্ডিভিজুয়ালি অনলাইনে। তো এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।